কোরআন বুঝা, এটা তুতা পাখির মতো পড়লে চলবে না। কিচ্ছা তো আরেকটা মনে পড়ে গেছে, বলবো? তুতা পাখির মতো কোরআন পড়ার পরিণতি এক সুদখোর। আমাদের দেশে দেখবেন অনেক মসজিদ আছে, নামাজে হে মুসল্লি সামনের কাতারে, আবার সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে, ঘুষেও সামনের কাতারে, নামাজেও ইমাম সাহেবের পিছনে। ব্যাপার কি? এক সুদখোর ফজরের নামাজ পড়ে একদিন মসজিদ থেকে বের হয়েছে, বের হয়ে পাইছে এলাকার ভাতিজা একটা, ভাতিজা তুমি যে টাকাগুলা নিলা রে বাবা, লাভ সহ তো ফিরে দিলা না। ভাতিজা কয়, চাচা নামাজ থেকে বের হইয়া এই কথাটা কইলে না, বিকালেও বলতে পার, তোরে কি বিকালে আমি পাইনি? আজকে তো চোখের সামনে পড়ে গেছিস, যা যা টাকাগুলো এখনই দে। কয় চাচা আপনি বাড়িতে যান, ওয়াল্লাহি আমি নিয়ে আসতেছি, যান। তো চাচা সুদে টাকা দিলে কি হবে? এদিকে নামাজও ঠিক, বাড়িতে গিয়ে আবার কোরআন তেলাওয়াত। কিছু মানুষ আছে এরকম, দেখবে দাড়িও রেখেছে, পাঞ্জাবিও পড়েছে, নামাজও পড়ে, আবার ইসলামী আন্দোলনের বিরোধিতাও করে, নামাজও করে, হাজি সাহেব হয়েছে, আবার দেখা যায় লুটপাট করে, দুর্নীতি করে, সুদ ঘুষ সবকিছুর সাথে জড়িত আছে। তো বাড়িতে গিয়ে কোরআন হাতে নিছে, নিয়ে দুর্ভাগ্যক্রমে ওই দিন বেচারা তিলাওয়াতে বসছে, আয়াত তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আলেমরা তো বুঝছেন কিসের আয়াত এটা, সুদের আয়াত। ভাতিজাও হাজির, চাচা হাজির, কয়েক ডিস্টার্ব করিস না, আমি তিলাওয়াতে আছি, পকেটে ঢুকায় দিয়া যা। তেলাওয়াত করে কিসের আয়াত? টাকা নেই কিসের? এটা হলো কোরআন তুতা পাখির মতো পড়ে কিন্তু বুঝে না, যার কারণে কোরআনের আমল জীবনে। কোরআনটা বুঝুন। কোরআন কেন আপনার তো কোরআন বোঝা সহজ, কেন এটা বুঝেন না? জীবনে একবার অন্তত পুরা কোরআনটা অনুবাদ পড়েন। যুবকরা, তরুণরা শোনো, তোমরা ইন্টারমিডিয়েটে 17-18টা বই পড়ে ফেলো, অনার্সে 4 বছরে 50-55টা সাবজেক্ট শেষ করে ফেলো। তো এই কোরআনে 6000-এর উপর আয়াত আছে। প্রতিদিন ফজরের পরে, এখন তো তাফহিমুল কোরআন, জিলালুল কোরআন, মারিফুল কোরআন, ইবনে কাসির সহ অনেক তাফসীরের বাংলা অনুবাদ আছে, ঘরে কিনে রেখে দেন। 10 আয়াত করে প্রতিদিন বাংলা অনুবাদ ব্যাখ্যা সহ পড়লে 3 বছরে পুরা কোরআন পড়া। দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হলো কাজের অর্ধেক। পরিকল্পনা গ্রহণ করেন, প্রত্যেক দিন বাড়িতে 10টা আয়াত অর্থ সহ আমরা পড়ব। রাজি আছেন তো? ইনশা। নাম্বার 6, আমাদের প্রতি কোরআনের 6 নম্বর দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন অনুযায়ী যারা আমল করে তাদেরকে পুরস্কার দেন কে? এখন মুসলমানদের জীবন দেখলে আর কোরআন পড়লে লাগে হায় রে হায়, কোরআন বলছে কি আর তারা করেটা কি? আল্লাহ বলেছেন কোরআন দিয়ে বিচার করো, আমাদের বিচারে কোরআন নাই। আল্লাহ বলেছেন শিক্ষায় আগে কোরআন রাখো, আমরা শিক্ষায় কোরআন রাখি। আল্লাহ বলেছেন হারামে যাইও না, ব্যবসায় সুদ ঢুকাইও না, ঘুষ খাইও না, দুর্নীতি করো না, লুটপাট করো না, অন্যায় করো না, অপকর্ম করো না, রাহাজানি করো না। কিন্তু আমাদের অনেকের জীবনে এই অপকর্মগুলো আছে না নাই? তাহলে কোরআন অনুযায়ী জীবনের কোনো মিল পাওয়া গেল? এরকম কোরআন তেলাওয়াত করবেন, আর কোরআনের সাথে যদি নিজের জীবনের বাস্তবতা না থাকে তো কোরআনের এই তেলাওয়াত দিয়ে জান্নাতে যাওয়া যাবে। নাম্বার 7, 7 নাম্বার হলো এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। দেখেন 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 কি সুন্দর। প্রথম 6টা পয়েন্ট সব নিজের জন্য। কোরআন আপনি শিখবেন, এরপরে কোরআন আপনি তেলাওয়াত করবেন, এরপরে আপনি কোরআন কি করবেন? মুখস্থ করবেন, তারপরে আপনি কি করবেন? কোরআন অন্যকে শেখাবেন, কোরআন আপনি বুঝবেন, 6 নাম্বার আমল করবেন। 7 নাম্বার শুরু হয়েছে। ইসলাম এমন একটা দিন, শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলে চলবে। এবার আপনি কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে যাবেন, মানুষের কাছে কোরআনের দাওয়াত দিবেন। এই জন্য কোরআনের আন্দোলনে আপনি নিজেকে সম্পৃক্ত করে ফেলবেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম
মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত, এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে দলবদ্ধ হয়ে কল্যাণের দিকে, সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজে নিষেধ করবে। অর্থাৎ কোরআন অনুযায়ী সৎ কাজকে প্রতিষ্ঠা আর অসৎ কাজকে নির্মূল করে দেওয়ার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আন্দোলনে শামিল হতে হবে। আদেশ যিনি দিয়েছেন তিনি কে? এজন্য বাবা যান, চাচা যান, ভাই যানরা এই দিক আর ওই দিক দৌড়াইয়েন না, আসল জায়গায় ফিরে আসেন, কোরআনের ছায়া তলে আসেন। কোরআন ছাড়া মুক্তি নাই, কোরআন ছাড়া নাজাত নাই। কোরআনের কাছে আসেন। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আন্দোলন করে কোরআনের শাসন যারা কায়েম করতে চায় তাদের সঙ্গী হয়ে যান, সাথী হয়ে যান। যারা কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, যারা তোমাদেরকে গাঞ্জা খেতে বলে, মেয়েদের ওড়না ধরে টানাটানি করতে বলে, যারা কলেজের ক্যাম্পাসে তোমাদের হাতে কোরআন হাদিস বই খাতা কলমের পরিবর্তে তোমাদের হাতে লাঠি সুতা পিস্তল তুলে দেয়, এরা তোমাদের বন্ধু নয়, সহপাঠী নয়, এরা হলো তোমাদের দুশ্মন, মানবতার দুশ্মন। তাদের সাথে চলে যাও। যারা তোমাদের হাতে কোরআন দেয়, হাদিস দেয়, নামাজের কথা বলে, ইসলাম জানার কথা বলে, মা বাপের খেদমতের কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পথে চলে, সেই সকল কোরআন পাগল ভাইদের সাথী হয়ে যাও। তবে আমাদের জন্য জান্নাত যিনি রেডি রেখেছেন তিনি কে? 8 নম্বর দাবি হলো এই কোরআন দিয়ে সকল সেক্টরকে পরিচালনা করতে হবে। এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি সবকিছু কোরআন দিয়ে চালানো লাগবে। এটা ছিল আল্লাহ এবং রাসূলুল্লাহর ইসলাম। আল্লাহর নবী মসজিদে নববীতে যেমন ইমামতি করেছেন, তেমনি 10টি বছর তিনি কোরআন দিয়ে মদিনাকে শাসন করেছেন। এখন আমরা আমাদের সমাজ থেকে কোরআন বাদ দিয়েছি, এজন্য শান্তি নাই, সুখ নাই, সুখ আসবেও না, শান্তি আসবেও। সুখ পেতে হলে, শান্তি পেতে হলে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রত্যেকটি সেক্টরে কোরআন ঢুকাই দিতে হবে। তার জন্য আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই যে কোরআনের 8টি দাবির কথা বললাম, এই 8টি দাবির কথা আপনারা মনে রাখতে পেরেছেন তো? কাদের কাদের মনে আছে একটু হাত তুলে? মাশাআল্লাহ, সবারই মনে আছে। হাত নামান তো, জিজ্ঞেস করি দেখি। 1 নাম্বার বলেন। এই ছেলেটা খুব ভালো করে শুনছে, বড় গলায় বলতেছে। আর বাকিদের কি হয়েছে? 1 নাম্বার কোরআন বিশুদ্ধ করে শেখা জানতে হবে। 2 নাম্বার কোরআন বেশি বেশি পড়তে হবে, শুনতে হবে। 3 নাম্বার অন্যকে কোরআন শেখাতে হবে। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, যারা কোরআন পারে না তাদেরকে কোরআন শেখাও। আমরা বিশ্ববিদ্যালয়ে অনেককে কোরআন শিখিয়েছি, কোরআন শেখাইতে হবে। 4 নাম্বার যথাসাধ্য কোরআন মুখস্থ করতে। 5 নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে হবে। এরপরে 5 নাম্বার কোরআন বুঝতে হবে। 6 নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে। 7 নাম্বার দাওয়াতি কাজে নিজেকে শামিল করে ফেলতে। সবাই দাওয়াতি কাজে শামিল হয়ে যাব তো ইনশাআল্লাহ। 8 নাম্বার কোরআনের রাজ কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে। শোনেন, কোরআনের রাজ কায়েম করা আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব প্রচেষ্টা চালানো। আপনি বিজয় দেখে না যাইতে পারলে অসুবিধা নাই, আপনি প্রচেষ্টাটুকু করে মরে গেলে আপনার জীবন সফল। আল্লাহ বলেছেন, তুমি প্রচেষ্টা করে যদি মরে যাও, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবা যালিকাল ফাওজুল আযীম। তুমি যদি কোরআনের পক্ষে কাজ করে বান্দা মারা যাও, আমি তোমার সব গুনাহ maaf করে দিয়ে আমি তোমাকে জান্নাতি বানায় দেব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই 8টা কাজ করতে পারবো তো?